সামিরা কিংবা ডন যারা আসামি আছে এরা কবে আইনের আওতায় আসবে? আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি মানে উভয় সাইডে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আমরা তাদের অবস্থান শনাক্ত করলে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুর থেকে একজন ভক্ত ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে সে কাঁদতেছে, কান্না করতেছে, কান্না করে বলতেছে যে যেভাবে হোক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সে আমাদের খুবই অনুরোধ জানাচ্ছে। সামিরা এবং ডনকে যদি অ্যারেস্ট করে ফেলে রিমান্ডে আনলে অটোমেটিক বের হয়ে যাবে, দেরি করলেই আবার সেই 29 বছরে পৌঁছাবে। আসসালামু আলাইকুম দর্শক, সালমান শাহ হত্যা নিয়ে এবার তদন্তকারী পুলিশ কি বলছে? রমনা থানার পুলিশ এখন 2025 সালে কিছুক্ষণ আগে তারা সেই সালমান শাহর ইস্কাটন প্লাজা বাসায় গিয়েছিল। সালমান শাহ কোন ফ্যানে ঝুলেছিল এবং কিভাবে সে মারা গিয়েছে বিস্তারিত উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশের সেই বিস্তারিত তথ্য দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি মানে উভয় সাইডে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনা জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে সেই কার্যক্রমগুলো অলরেডি করেছি। আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে। বাংলাদেশে সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কিংবা একটি ঘটনা, সেটা হচ্ছে সালমান শাহ। 29 বছর ধরে যার বিচার কাজ চলছে, এইটার বর্তমান আপডেট কি? আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অমর নায়ক সালমান 1996 সনের 6 সেপ্টেম্বর অকাল প্রয়াত হন। সালমান মারা যাওয়ার পর একটা অপমৃত্যু মামলা হয় রমনা মডেল থানায়। পরবর্তীতে সালমানের পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে একটি ফৌজদারি রিভিশন মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটি হত্যা মামলা নেওয়ার জন্য রমনা মডেল থানাকে নির্দেশ প্রদান করে। সেই নির্দেশনা মোতাবেক আমরা একটি হত্যা মামলা নিয়েছি। মামলা রেকর্ড করার পর মানে মামলার যে বাদী এজাহারকারী সালমানের মামা জনাব আলমগীর কুমকুম সাহেব, উনি এর বাদী হয়ে মামলা করেছেন। 11 জন এজাহারনামা আসামি আর অজ্ঞাতনামা আসামি দিয়েছেন। তো এই মামলা নেওয়ার পরে মামলার যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি, মামলার যে রুটিন কাজগুলো, এই মামলার ঘটনাস্থল পরিদর্শন করা, আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, যাবতীয় কার্যক্রম আমরা শুরু করেছি। মানে অনেক দিনের তো মামলাটা, এইটা জট খোলা সম্ভব কিনা, মানে এবার রমনা থানা পাচ্ছে কিনা? দেখেন, এটা তো আসলে দীর্ঘদিনের একটা বিষয়, প্রায় 3 দশক 29 বছর আগের ঘটনা। তো আমরা আশা করতেছি যে আমরা চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। আর মামলার যে প্রিভিয়াস ইনভেস্টিগেশনগুলো হয়েছে, আগেকার তদন্তগুলো, এই তদন্ত রিপোর্টগুলো আমরা বিজ্ঞ আদালতে রয়েছে, ওইগুলো আমরা সংগ্রহ করবো। তদন্ত রিপোর্ট প্লাস এভিডেন্সগুলো আছে, এগুলো সংগ্রহ করে এগুলো সবগুলো যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে আমরা সামনের দিকে আগাবো। এটা কি এক প্রকার চ্যালেঞ্জ কিনা যে এই রহস্য উন্মোচন করা? কারণ আমরা যারা 90 দশকে বড় হয়েছি, সালমান শাহ সিনেমা দেখেছি, পরবর্তী জেনারেশনে দেখেছে, তো এত জনপ্রিয় একজন নায়ক, তো সেই নায়কের এই ঘটনার রহস্য উন্মোচনটা রমনা থানা করছে কিংবা আপনারা করছেন, এটা তো মানে এটা জনগণ তো বিশ্বাস করতেই পারে। চ্যালেঞ্জ আসলে পুলিশের কার্যক্রম কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে আমাদের, মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ নিতে হয়। চ্যালেঞ্জ মানে এটা একটা চ্যালেঞ্জ, সব ম্যাক্সিমাম কাজে আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করতেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারব। অনেক আলামত কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক আলামত আপনারা এখন চাইলেও পাবেন না, হয়তো নথি দেখতে হবে কিংবা পূর্বের রিপোর্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কিংবা অনেক আগের সেগুলো কালেকশন করতে হবে। এটা কি একটু জটিলতা হলো কিনা? না, এটা জটিলতা হওয়ার কথা না, কারণ এই রিপোর্টগুলা সবগুলাই আছে, সংরক্ষিত আছে, এগুলোতে সমস্যা হবে না আমি মনে করি। মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে একটাই, সালমান আত্মহত্যা করলো নাকি খুন হলেন, এইটাই কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত এটা। এবং মা লড়াই করছে, নীলা চৌধুরী, ওদিকে সামিরা, তারা অভিযোগ, যার বিরুদ্ধে এত অভিযোগ, আপনারা মানে কি পাচ্ছেন? সবাইকে সহযোগিতা করছে বাদী কিংবা আসামি যারা আছে? এই মামলার এজাহারকারী যিনি আছেন সালমানের মামা, উনি তো খুবই মানে ডেডিকেটেড এই মামলার বিষয়ে। উনি সবসময় খোঁজখবর নিচ্ছেন, উনি অলরেডি ঢাকায় আছেন আমাদের সাথে, কাল দেখা হয়েছে, আজকেও দেখা হবে। উনি ওনার সালমানের মা এবং সালমানের তো প্রচুর ফ্যান ফলোয়ার্স দেশে বিদেশে, সবাই তথ্য দিয়ে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে। আমরা আশা করতেছি যে সবার সহযোগিতায় আমরা এই মামলাটি সামনে একটি ভালো একটি তদন্ত বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবো। আজকে আমরা একটা জরিপ করেছিলাম, সেই জরিপের রিপোর্ট হচ্ছে এরকম যে সামিরা দেশ থেকে চলে গেছে, ডন দেশ থেকে চলে গেছে। এই ব্যাপারে আপনাদের কাছে কি তথ্য আছে? দেখেন, এই মামলা যেহেতু একটা চাঞ্চল্যকর একটি মামলা, এই মামলায় আমরা কিছু আসামির নামে আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে স্টপ লিস্ট করেছি।
ইমিগ্রেশন। আমরা চাচ্ছি যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে, সেই কার্যক্রমগুলো অলরেডি করেছি। আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে। আচ্ছা, এবং নতুন করে আসা আজকেও দেখলাম হাইকোর্টের সামনে ওর দর্শক ওর ভক্তরা জড়ো হয়েছিলেন এবং বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলছেন। এগুলো কি তদন্তে কোনো বাধাগ্রস্ত করবে? ধরেন এই চাপটা, মানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর এই ঘটনার একটা তো প্রেশার আছে, অন্যান্য মামলার থেকে এই মামলাটা একটু ডিফারেন্ট। সো এটাকে কোনো চাপ অনুভব করছেন কিনা? এটা কোনো আমরা চাপ অনুভব করতেছি না, আমরা চাপ মুক্তভাবে কাজ করতে পারছি। তবে এই যে ভক্তদের, দেশবাসীর যে এই মামলার প্রতি একটা আকাঙ্ক্ষা যে মানে মামলা কি হবে, এটা আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা আরো বাড়িয়ে দিয়েছে। আমরা এই সমস্ত সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম করবো বলে আমরা বিশ্বাস করি। স্যার, সামিরা কিংবা ডন যারা আসামি আছে এরা কবে আইনের আওতায় আসবে? আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি, মানে উভয় সাইডে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জামিনের জন্য আবেদন করেছেন সামিনা খান, সেই বিষয়টা নিয়ে আজকে আদালতে আসছে, সেই বিষয়টি নিয়ে আচ্ছা, এই বিষয়টা আমার জানা নেই। এই জামিন তো এটা এই বিষয়টা আমার জানা নেই। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, সালমান শাহ এবং ডন তাদের সাথে বন্ধুত্ব আচরণ থাকলেও ডন পরকীয়ায় লিপ্ত হয়েছিল সালমান শাহর স্ত্রী সামিরার সাথে। সামিরা এবং ডন মিলে এই পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে এবং 6 সেপ্টেম্বর ইস্কাটন বাসায় রাত 11টায় যে ভয়াবহ এক বিপর্যয় এসেছিল যা কারো অজানা নয়, কিন্তু তারপরও সেদিনের ঘটনা একের পর এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।